এ দুনিয়ার বন্দারে আমাদের জিকির করার কথা আল্লাহ বলেছেন। দুনিয়ার জিকিরের এমন একটা জিকির আমাদের প্রয়োজন, যেই জিকিরটার কারণে আমাদের প্রত্যেকের কলবের মধ্যে গুনার একটা চাপ আছে না নাই? দুনিয়ার মানুষগুলি গুনাহ করতে করতে এমন ভাবে কলবটাকে অপরিষ্কার করেছেন, যেই কলবটা আয়নার মতো কলব ছিল, এই কলবটা এখন গুনাহ করতে করতে কালো হয়ে গেছে। এই গুনার অন্তরটারে পরিষ্কার করার জন্য এই কলবের মধ্যে একটা জিকির জারি করার দরকার আছে না নাই? এ মুসলমান ইমানদার, এই জগন্নাথপুরের যুবক, এই আকসা মসজিদের সামনাটা যদি অন্যদিন একটা খেলার মাঠ ছিল, একটা ক্ষেত ছিল, এই জায়গার মধ্যে মানুষ হাঁটতো, কেউ মাহফিলের কথা বলতো না। আজকে এই আকসা মসজিদের সামনে এমন সুন্দর একটা মাহফিলের আয়োজন। আপনি যুবক, আমি যুবক রে, এই মাহফিলের সামিয়ানার মধ্যে আসলে কি হবে, বেহেশতের বাগানের মধ্যে আসলে কি হবে একটু জানতে চাই। বেহেশতের বাগানের মধ্যে আসলে যেই মানুষটা বেহেশতের বাগানে ঢুকবেন, দুনিয়াবি একটা ক্যামেরা নয় রে যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতি ফেরেশতা সেই জায়গার মধ্যে মোতায়েন করেছেন। সেই জায়গার মধ্যে দারওয়ানগুলি দাঁড়িয়ে আছেন, আপনাকে আমাকে পাহারা দিচ্ছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে ডাকছেন। এই আল্লাহর বান্দা গুনাহ করতে করতে কলবটাকে অপরিষ্কার করে ফেললা, আসো একটু জিকির করে যাও, আসো একটু মাহফিলটা শ্রবণ করে যাও। মাহফিলটা শ্রবণ করে শেষ পর্যন্ত যদি এই মাহফিলের আখিরি মুনাজাত পর্যন্ত থাকতে পারো রে যুবক, আর যদি এই মাহফিলটা তোমার জীবনের জন্য ভালো কিছু হয়ে যায়, ময়দানে মাহশারে এই মাহফিলকে জড়িয়া করে বান্দার জান্নাতের একটা পায়সানা হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন একজন নবী ছিলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার কোন। মূসা নবীর নাম আপনারা শুনছেন কিনা? মূসা নবী একদিন একটা সাগরের পাড়ে দিয়ে যাচ্ছেন। মূসা নবী যাওয়ার সামনে দিয়ে যখন যাচ্ছেন, হঠাৎ করে গাছের দিকে তাকিয়ে দেখেন একটা পাখি নাকেন কু কু করে ডাকতেছেন সুন্দর সুরে। ও মুসলমান ইমানদার, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইলেন, পাখির জবানের দিকে তাকিয়ে দেখলেন দুনিয়ার পাখিটা কু কু করে ডাকতেছেন সুন্দর ভাষায়। কোকিল যেমন কু কু করে সুন্দর ভাষায় ডাকে, কোকিলকে দেখবেন দুনিয়াবি অনেক ফোলাফান আছে দুষ্টামি কইরা কোকিলের সুরে সুরে কোকিলের ডাক দেয়, বলেন ঠিক কিনা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সাগরের পারে দাঁড়িয়ে রইলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখি কি নামে ডাকেন, কোন সুরে ডাকেন, পাখির ডাকের দিকে কান পেতে রইলেন। আল্লাহ রব্বুল আলামিন কয়, নবী রে, এই মূসা নবী মালিকের সাথে কথা বলছো, মালিকের কত কথা তুমি শুনছো, মালিকের সাথে কত কথা বলছো। দেখো আমার পাখিও আমি আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আজকে অনেকে আছে মেলার মধ্যে, অনেকে জাকজমাট মেলা বহন করতেছেন, আছে না নাই? মাহফিলের অবস্থা বড় করুন। ওরা আসবে যখন পোটলা দিবে, পোটলার সময় কিছু মুসল্লি আইয়ে না আসেনি। যদি মনে করেন কি আমরা দিয়া কই আজকে মাফ যে একটু শীত বেশি, এক্ষুনি তাবারুকটা দেওয়া হবে, দেখবেন দোকান পাট সব ক্লোজ করে সবাই চলে আসবে, ঠিক কিনা? আচ্ছা বলেন, আগামী দিন যদি এখানে মাহফিল না থাকে, কেউ এখানে আসবে? আজকেই মাহফিল দিয়েছেন আপনারা, এখন আপনারা যদি নিজের বাড়িতে মেহমান দাওয়াত দিয়ে যদি আপনারা না থাকেন, এটা কি মানায়? এটা সুন্দর লাগে বলেন? যারা আছেন সবাই চলে আসেন, দু চারজন বিরিয়ানির প্যাকেটটা করুক না, আজকে তো বেশি দেরি করবো না মাহফিল, ঠিক কিনা? অতএব যারা কাজে আছেন কাজে, যারা কাজে নাই ওদেরকে ডাইকা একটু মাহফিলে আনেন। তারা মনে করে কি জানেন, বক্তার নিজের পাওয়ারে, বক্তার নিজের কণ্ঠ সুরে ওয়াজ করে মানুষ আনতে হইব, এমন সিদ্ধান্ত অনেকে আছে না? আমি এক লোকের জিজ্ঞাসা করলাম, ভাই ওয়াজ যে শুনছেন এতক্ষণ কি বুঝলেন? বুঝছি না, হুজুরের ওয়াজটা খুব ভালো লাগছে, কিন্তু হুজুরের কণ্ঠটা সেই, কিটা কণ্ঠটা, ওয়াজটা তো বুঝছি না, কণ্ঠটা শুনছে কিন্তু ওয়াজ বুঝছে, কণ্ঠ দিয়ে লাভ হইব না, ওয়াজ শুনতে হইব। যেই কথাটুকু বলতেছিলাম,
মূসা নবী সাগরের পাড়ে দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখেন গাছের উপরে একটা পাখি ডাকেন, কু কু করে সুন্দর সুরে ডাকেন। মূসা নবী ডাক দিয়া কয়, পাখি রে, ও পাখি, এটা দুনিয়াবি কোনো ডাক নয়, এই ডাকটারে পাখি আমি যেই মালিকের সাথে কথা বলি ওই তোর পাহাড়ে আমি মূসা, আমি যখন আমার মালিকের সাথে কথা বলতে যাই, আমার মালিকের সাথে আমার কথোপকথন হয়, কথা হয়, আমি আমার মালিককে যখন ডাকি, ওই মালিককে যখন আমি কথা বলি, এই কথাটাই ডাকি, কন্যা সুবহানাল্লাহ। মূসা নবী ডাক দিয়া কয়, পাখি রে, ও পাখি, আল্লাহ ডাকো। কয়, হ্যাঁ আল্লাহরে ডাকি। কয়, কয়দিন ডাকো? সুবহানাল্লাহ কয়। কয়, একদিন ডাকনি? কয় না। 2 দিন? কয় না। 10 দিন? কয় না। 1 বছর? কয় না। কয় বছর? 10 বছর? কয় না। পাখি রে, কয় বছর মালিকের জিকির করো? পাখি ডাক দিয়া কয়, নবী মূসা, 1 বছর নয়, 2 বছর নয়, আমি পাখি 40টা বছর আল্লাহ আল্লাহ বলে ডাকি। চিল্লে বলা যাবে কি সুবহানাল্লাহ? কয় বছর? আরো জোরে। 40 বছর আল্লাহ আল্লাহ বলে ডাকি। ও মূসা, কেন এই কথাটা জিজ্ঞাসা করলাম? নবী মূসা ডাক দিয়া কয়, পাখি রে, তোমারও তো একটা খাবারের প্রয়োজন হয়, তোমারও তো পানির প্রয়োজন হয়, তোমারও তো বাথরুমের প্রয়োজন হয়, তোমারও তো বিশ্রামের প্রয়োজন হয়। আল্লাহু আকবার কন। ওই পাখি ডাক দিয়া কয়, নবী, ও মূসা নবী, আমি যখন পানির পিপাসা, যখন আমার তৃষ্ণা লাগে রে, ওই সাগরের পারে যখন আমি নামতে নামতে যখন আমি পানির কাছে যাই, আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগে, কন্যা সুবহানাল্লাহ। মূসা নবী কয়, এটা আবার কোন কথা? পানি খাইতে গেলে আবার কেন কষ্ট হয়? পাখি ডাক দিয়া কয়, মূসা, ও নবী মূসা, আমি যখন সাগরের পারে পানির মুখে মুখটা দিতে যাই, ওই পানির মধ্যে যখন আমি মুখটা লাগাইতে যাই, পানিটা যখন আমি খাইতে যাই, আমি চিন্তা করি আল্লাহ ডাকটা কত মধুর, আল্লাহ ডাকটা নামতে কত ভাল লাগে। এই নামটা যখন ডাকি রে, যখন আবার পানিটা মুখে নিতে চাই, আবার চিন্তা করি যদি আমি এই পানিটা মুখে নেই, আল্লাহ নামের স্বাদ যেই মধু লাগে, এই মধুরানি কোনো পানি খাইলে আমি আবার বুইলা যাই। কন্যা আল্লাহু আকবার। যদি মসজিদের ইমাম সাহেব কয়, বিড়ি খাইয়েন না, বিড়ি খাইলে আল্লাহর রহমত চলে যাব, বিড়ি খাইয়া প্রয়োজনে ব্রাশ ইচ্ছা মতো কইরালাম, তারপরও খামু, আছে না নাই? পাখি ডাক দেয়া কয়, নবী, আমি আল্লাহরে এমন মধুর সুরে ডাকি, আল্লাহ 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 এত মধুর লাগে রে, যখন আমি ডাকতে যাই, যখন পানিটা মুখে নিতে চাই, এ নবী মূসা, ওই পানি মুখে নেই না, এই জন্য যদি পানিটা মুখে নেওয়ার পরে যদি পানির সাদরা লাগে, আল্লাহ ডাকের নামের সাদরা যদি আমি ভুলা যাই, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? কন্যা সুবহানাল্লাহ। পাখি যদি আল্লাহর জিকির করতে পারে, আপনি আমি পারবো কিনা? জোরে বলেন। তাইলে জিকির করলে লাভ না লস? জোরে কন। পাখির কোনো বিচার হইব? পাখির তো কোনো বিচার নাই। আল্লাহর মাখলুকাতের মধ্যে তাদের আবার কিসের বিচার? বিচার হবে মানুষের। কিন্তু মানুষ হয়ে আমরা জিকির করতে চাই না, বলেন ঠিক কিনা? আসুন যে আল্লাহ রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জায়গায় আসার বসার তৌফিকটুকু দান করেছেন, ওই আল্লাহর নামের ডাকটা একটু ডাকি, ওই আল্লাহ নামের ডাকটা ডাইকা চাই, ময়দানে মাহশারে আল্লাহরে ডাকার কারণে দেখি না আল্লাহ আমাদেরকে জান্নাত দেয়নি। কন্যা সুবহানাল্লাহ। আসুন আরেকবার জিকির করি, আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ। ওহো মোহাম্মদ মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। মারহাবা আল্লাহ আল্লাহ। কি পাগল করিলার মুর্শিদ, কি পাগল করিলার
মুর্শিদ কহিরা নীলা কোহলা মান তোমায় না দে কিলে বাঁচে না রে পরাণ মারহাবা আল্লাহ 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 পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই ও নবী পাইলে নিরালাই মারহাবা আল্লাহ আল্লাহ দুই কদমে চুমো খাবো দুই কদমে চুমো খাবো চরণ দোলে মাখবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মারহাবা আল্লাহ 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 রাই তৈলে ডরাই রাইতে বহাইলে ডর বৈশ কহলে বইলাও যাই মারহাবা আল্লাহ রাই তৈলে ডরাই রাইতে বহাইলে ডর বৈশ কহলে বইলা যাই মারহাবা আল্লাহ আল্লাহ দিনে রাইতে তোমার বান্দা দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই আল্লাহ রাই তৈলে ডরাই রাইতে বহাইলে ডর বৈশ কহলে বইলাও যাই মারহাবা আল্লাহ 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 রাই তৈলে ডরাই রাইতে বহাইলে ডর বৈশ কহলে বইলাও যাই মারহাবা আল্লাহ 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 দিনে রাইতে তোমার বান্দা দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই আল্লাহ রাইতে হইলে ডরাই রাইতে বহাইলে ডর বয়স কহলি বইলা যাই মারহাবা আল্লাহ 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 আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন ওইরা চাইতে এই জীবেরি বাদ্য আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন ওইরা যাইতে এই জীবের জীবন বাদ্য সব ক্ষমতার প্রতিপাদ্য সব ক্ষমতার প্রতিপাদ্য মেশাহানাই আল্লাহ রাইত হইলে ডরাই রাইত পোহাইলে ডর বয়স কহলে বইলা যাই মারহাবা আল্লাহ 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 রাইত হইলে ডরাই রাইত পোহাইলে ডর বয়স কহলে বইলা যাই মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদে মাজিউন নবী ও মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সৈয়দ করমার ঈশা রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে ইমানি নুরানি রহমতি মাহফিল আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আওলাদে রসুল আওলাদে গৌসে পাক রহনুমায়ে শরীয়ত ও তরিকত আলহাজ শাহ সুফি শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কৌকাব আল কাদরি ফির সাহেব কিবলা শাহপুর দরবার শরীফ বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের উদ্বোধক আলহাজ ডক্টর মোহাম্মদ দেলোয়ার হোসেন আল কাদরি। আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম দ্বীন মুফাসসিরে কুরআন মুফতি জুনাইদ সিদ্দিকী আত-তাহিরি চাঁদপুর। আজকের মাহফিলের বিশেষ বক্তা
উস্তাদুল উলামা হজরতুল আলহাজ মৌলানা হাফেজ মৌলানা ইকবাল হোসেন মুজাহিদি শাহপুরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, ওয়াজিন কিরাম আলহাজ হজরত মৌলানা কবির হোসেন আল কাদরি সাহেব, হজরত মৌলানা ইমরান হোসেন আল কাদরি সাহেব, উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ শাহজাহান মাস্টার সাহেব, সভাপতি জনাব মোহাম্মদ আইয়ুব আলী সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ মনির হোসেন সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মাহফিল পরিচালনায় গোলাম মোহাম্মদ রানা শাহপুরি সহ মঞ্চে উপবিষ্ট অসংখ্য ওলামায়ে কেরাম, আমার সামনে পেছনে এবং এলাকায় যে পর্যন্ত এই মাহফিলের মাইকের আওয়াজ যাচ্ছে, আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি খুশি না বেজার মাহফিল ভাইয়া? জোরে কন। খুশি। অনেকে আছে বেজার, হুজুর আজকাল যে শীত, এই শীতে কোনো মাহফিলে যাওয়াও সম্ভব না আর মাহফিল শোনাও সম্ভব না, এরকম সিদ্ধান্ত অনেকে নিছে কি নিছে না? জোরে কন, নিছে কি নিছে না? আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে এমন ভাবে আপনারা একটা সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহর হুকুম মতো। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তৌফিক দিয়েছেন, এলাকার যুবকদেরকে, এই যুবকরা চাইলে আজকের এই মাহফিল ছাড়া অন্য কিছু আয়োজন করতে পারতেন। এই মাহফিল যদি এত ঠান্ডার দিনেও হয়, যদি এর চাইতে আরও কনকনে শীত হইতো, যদি এখানে কোনো আলোচক না আসতো, যদি কোনো গায়িকা আসতো, কোনো যদি অপসাংস্কৃতিক একজন নর্তকী দিয়ে যদি গান করা হতো, দেখতেন মানুষের অভাব হতো না। সেই জায়গায় শীত গোশ কিছুই চাইতো না। বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, এলাকার যুবকদেরকে আমি বলতে চাই, যারা আজকে মাহফিলটা উপহার দিয়েছেন, রে ভাই, আপনার মায়ের গর্ভবতী আপনি এমন একজন সন্তান হতে পারেন, একজন সন্তান হতে পারেন। ওই মার গর্ভটা বড় দামি হয়েছে, কারণ ওই মা গর্ব করে বলতে পারবেন আমার সন্তান বছরে একটা মাহফিল এলাকার মানুষদেরকে উপহার দেয়। কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। অনেক ছেলেরা আছেন মাহফিল উপহার দিবে না, গানের আসর বানাবে, খেলার আসর বানাবে, মদ জুয়ার আসর বানাবে। ওই জায়গার থেকে অনেককে পুলিশও ধরে নাই, এমন প্রমাণ আছে না নাই? কিন্তু আজকের মাহফিল যারা আয়োজন করছেন রে যুবক, আপনারা বড় ভাগ্যবান। আল্লাহর দরবারে আপনারা একদিন বলতে পারবেন, আল্লাহ জীবনে আমার গুনাহ ছিল, জীবনে আমার অপরাধ ছিল, কিন্তু আমি আমার এলাকার মানুষদেরকে ওই আল্লাহর ওলিদের পরিচয় করাইতে যাইয়া, আল্লাহর নবীর পরিচয় করাইতে যাইয়া বছরে একটা মাহফিলের আয়োজন করেছিলাম। কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে, বান্দা কার পরিচয়ের জন্য মাহফিলের আয়োজন করেছো? বান্দা বলবেন, আল্লাহ আপনি বলেছিলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। চিল্লে আরেকবার বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ বলবেন, বান্দারে আমি আল্লাহ আমার ওলিদেরকে আমি সম্মান দিয়েছি, আমি তাদের কদর দিয়েছি, ইজ্জত দিয়েছি। যদিও করমারি শাহী জগন্নাথপুরের একটা জায়গায় শুয়ে আছেন, এভাবে গাজীপুরি বাবা এক জায়গায় শুয়ে আছেন, শাহপুরের মুর্শিদ কেবলা এক জায়গায় শুয়ে আছেন। ও মুসলমান, দুনিয়াতে মনে হয় তারা এক জায়গায় শুয়ে আছেন। অনেকে তো বলবেন মাজারে যাওয়া লাগবে না, মাজার তারা বিশ্বাস করে না, এমন টাইপের মানুষ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? মাজারকে বিশ্বাস করে না, উনি আল্লাহ বিশ্বাস করে না। আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ। এটা কার কথা? আরো জোরে কোন কার কথা? আল্লাহ বলেন আলা, সাবধান, নিশ্চয়ই যারা আমি আল্লাহর ওলি তাদের দুনিয়ায়ও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই, কিন্তু তারা পুরোপুরি আল্লাহর ভয় নিয়েই দুনিয়াতে থাকে। কন্যা সুবহানাল্লাহ। এই যে দেখেন করমারি শাহ রহমাতুল্লাহি আলাইহি, উনার জীবনের দিকে তাকাইলে দেখা যায় উনি বাংলাদেশের মানুষ না,
ঠিক কিনা? কালাফির ইয়ামান থেকে এই দেশে এসেছেন, বলেন ঠিক কিনা? এমনি করে নবী পাক রহমতুল্লাহ আলাইহির জীবনী দেখলে দেখা যায় ওই ইন্ডিয়ার জমিন থেকে বাংলাদেশে আসছে একমাত্র আমাদের কাছে ইসলাম এবং কালিমার দাওয়াত দেওয়ার জন্য। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ জগন্নাথপুরের যুবক, আজকে যারা মাহফিলের আয়োজন করেছেন, খাজা বাবার স্মরণে মাহফিল আয়োজন করেছেন, খাজা বাবা সাধারণ কোন আল্লাহর ওলি না, বলেন ঠিক কিনা? খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি কত বড় আল্লাহর ওলি রে! খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি একদিন একটা কাফেলা নিয়ে এক জায়গার মধ্যে যখন অবস্থান করতেছেন, ইন্ডিয়ান জমিনে এক জায়গার মধ্যে অবস্থান করতেছেন, সঙ্গী ছিলেন 40 জন। জোরে গড় কয়জন? আরো জোরে কোন কয়জন? 40 জনকে নিয়ে এক এক করে যাওয়ার পথে থাকার জন্য কোথায় থাকার তেমন ব্যবস্থা নাই। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি একটা তাবু বানানো হলো, খাদেমদেরকে বলা হলো, লগের সফর সঙ্গীদেরকে বলা হলো একটা তাবু টানাও। ওই জায়গার মধ্যে ছিলেন কয়জন? 40 জনের একটা তাবু বানানো হলো। ওই তাবুর মধ্যে সবাই অবস্থান করতেছেন। একের পর এক 2 দিন 3 দিন অতিবাহিত হয়ে গেল। ওই রাজ্যমহলের একজন রাজা ঘোষণা করলেন, উনিকে ওনাকে দেখার মতো লাগে, দরবেশ মানুষ মনে হয়, ওনার সাথে যারা সফর সঙ্গী আছেন তাদেরকেও দরবেশ মনে হয়। তারা কেন এই জায়গার মধ্যে আসেন? আমাদের বড় ভয় হয়, এই জায়গার মধ্যে তাদেরকে থাকতে দেওয়া যাবে না। এই কথা যখন বললেন, একজন খাদেম চলে আইসা কয়, হুজুর আমাদেরকে এখানে থাকার জন্য নিষেধ করেছে। কন্যা নাউজুবিল্লাহ। হুজুর কয়, আমরা এমন জায়গায় থাকতেছি এই মরুভূমির মধ্যে, এই জায়গায় তো কারো বাড়ি না, কারো জায়গা না। কে এমন ব্যক্তি? কই মহল্লার একজন রাজত্ব করে এমন একজন ব্যক্তি আছেন, উনি রাজা হিসেবে এই মহল্লার মধ্যে থাকেন। উনি ওনার প্রজা একজন পারে খবর পাঠাইছেন, ওই যে আল্লাহর ওলি দরবেশ কে আছেন ওনাকে বলে দাও এই জায়গার মধ্যে তারা অবস্থান করতে পারবে না। ও হুজুর এই জায়গায় আমরা থাকতে পারবো না। কন্যা নাউজুবিল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি ওই সফর সঙ্গী 40 জনকে ডাকলেন, তোমরা কেউ যাও, কেউ যাও, কেউ একজন যায় কথা বলো, এখানে আমরা মালিকের ইবাদত করতেছি, আমরা আমাদের এক জায়গায় আমরা যাইতেছিলাম, অনেক দূর দেশে আমরা সফরে যাব, আমরা হঠাৎ করে দেরি হয়ে যাওয়ার কারণে আমরা এই জায়গার মধ্যে তাবু টানাইছি, আমরা কারো বাড়ির মধ্যে থাকি নাই, আমরা তার কারো সীমানার মধ্যে নাই, এই জায়গার মধ্যে এটা আল্লাহর জমিন, এই জমিন কারো বরাদ্দ করা জমিন নয়, এই জায়গার মধ্যে আমরা তাবু টানাইছি, এই তাবু তার জন্য ক্ষতি হবে না, এই কথাটা জানাইয়া দাও। কন্যা আল্লাহু আকবার। ইতিমধ্যে খবর আসলো, হুজুর না না না, থাকা যাবে না, কারণ এই রাজা বড় খারাপ মানুষ, এখানে থাকতে দেওয়া হবে না। কই কেন? কই এই জায়গায় থাকলে নাকি তাদের অসুবিধা হবে। কন্যা নাউজুবিল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি বড় আল্লাহর বলি। ও জগন্নাথপুরের যুবক, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি যখন 40 জনকে ডাকা হলো, একের পর এক 40 জন যুবক দাঁড়াইলেন সফর সঙ্গী। সবাই কয়, হুজুর যদি হুকুম দেন আমরা ওই রাজার সাথে বসতে যাইব। কয় না, বুঝার দরকার নাই, আমি বুঝবো আমার মালিকের সাথে। সুবহানাল্লাহ। কোন আল্লাহর ওলিদের সাথে মালিকের সম্পর্ক ভালো না খারাপ? মালিককে আল্লাহ, কে? খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি ঘোষণা করলেন, সফর সঙ্গীরা তোমরা জেনে রেখো, এই রাজত্বের যিনি রাজা আছেন একজন আমাদের মনিব, যিনি আল্লাহ। আল্লাহর রাস্তায় আমরা আগমন করতেছি, আমরা আল্লাহর পথে চওয়ার হয়েছি, আমরা এক জায়গার মধ্যে আমরা জিয়ারতের মধ্যে যাব, আমরা সফরে যাব, এই জন্য আমরা এক জায়গায় তাবু টানাইলাম, আমরা কোনো মানুষের ক্ষতি করার জন্য আসি নাই। এই আমার সফর সঙ্গীরা একজন সাহসী বীর, যাও তাদেরকে আরেকবার সতর্কতা বাড়ি দিয়া দাও যে আমরা আপনাদের কোনো ক্ষতি করব না, আপনাদের খাইব না, আমাদের খাবার দাবার আমরা নিয়ে আসছি। কন্যা আল্লাহু আকবার। যখন একজন যুবক গেলেন, যাওয়ার পরে হঠাৎ করে ওই রাজার একজন প্রজা ছিলেন, উনি দাঁড়িয়ে গেলেন, না তোমার কোনো কথা চলবে না। কয় কেন? কয় আমরা দরবেশ পছন্দ করি না। নাউজুবিল্লাহ। কয় অনেকে আছে মসজিদের ইমাম সাহেব তো পছন্দ করে না, আছে না নাই? ইমাম নামাজ পড়ে, আরে কি নামাজ পড়া, ওই সিনি এটা নিয়ে ইমাম সাহেব, এটা হইল নি একটা ইমাম সাহেব, এরকম বলে কি বলে না? অথচ ইমাম সাহেবের জায়গায় একামত দিতে বললে ওনার অজুয়ে থাকতো না, আছে না নাই? এরকম মসজিদে আছে না নাই? একামত দিতে গেলে মুখ লুকে এলাকা
নাউজুবিল্লাহ কইতেন না কিদা পারে না যাই দেন ওটার বিয়ে 3-4টা কয়টা এটা আবার পারে বিয়ে কয়টা 3-4টা এটা আবার পারে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি যুবককে পাঠাইলেন যুবক গেলেন এ রাজা আপনার একজন উজির যে আছেন তার সাথে একটু কথা বলতে চাই কয় কি হয়েছে কই আমরা তো কারো ক্ষতি করি না আমরা কয়েকদিন থাকার পরে আবার চলে যাব আমরা এভাবে যাওয়ার পথে আপনাদের কোনো ক্ষতি করে যাব না হঠাৎ করে রাজা বললেন না তোমরা কারা তোমাদের আমরা কোনো কথা শুনতে চাই না নাউজুবিল্লাহ কর আবার খবর নিয়ে আসলেন হুজুর আমরা বারবার খবর পাঠাইলাম ওই আল্লাহর বান্দা তো রাজি হচ্ছে না আমাদেরকে চলে যাইতে হয় যখন দেখছে তাবু সরায় না এবার অত্যাচার আরম্ভ করছে কন্যা নাউজুবিল্লাহ কারো বাড়ির উপর দিয়ে রাস্তা থাকলে যাইতে লাগলে দেখবেন একটু গর্ত করে রাখে নাইলে একটু জলই দিয়ে রাখে নাইলে একটু কাটা দিয়ে রাখে যাই বিজন একটু কাটার গাই খাইয়া যা ঠিক কিনা এরকম দুশ্মন জগন্নাথপুর আছে না নাই এ জগন্নাথপুরের যুবক খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলির সামনে একজন খাদেম এসে কয় হুজুর অনেকবার বললাম তারা তো রাজি হইতেছে না কয় তাইলে কি করব কয় এখন দেখতেছি তারা সিদ্ধান্ত নিয়েছে এই জায়গার মধ্যে উট পাঠাইবে এই উট দিয়ে আমাদেরকে অত্যাচার করাইবে এখানে উট বাঁধা হবে উট বাঁধলে তো আর উটের সাথে মানুষ থাকা যায় না বলেন ঠিক কিনা এই কথা বলার পাশে দেখতেছেন কয়েকটা উট নিয়ে যুবকরা আসলেন যুবকদেরকে অনেকভাবে রিকোয়েস্ট করা হলো এই রিকোয়েস্ট তারা মানতে চাইতেছে না কারণ তারা হইল বিদুর্মী তারা হইল অন্য জাতি তাদের কোনো ঈমান নাই বলেন ঠিক কিনা খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি ডাক দিয়া কয় যুবক চিন্তার দরকার নাই আমরা মালিকের ফিকির করি মালিকের জিকির করি আমরা আমাদের জিয়ারতের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি আমরা এই তাবুটা সরাইয়া দিব চলো আমাদের সব সামানগুলি গুছিয়ে নেই কন্যা আল্লাহু আকবার আমাদের সামানগুলি গুছিয়ে নাও আমরা আর থাকবো না ইতিমধ্যে উটগুলি আইডা বাইদা রাখছে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি একজন খাদেমকে ডাক দিয়া বললেন ঘোষণা দিয়ে দাও এই যে উটগুলি এখানে বাইদা রাখছে যারা যারা বৈশা আছেন কেউ আগামী দিন আর উঠবে না কন্যা সুবহানাল্লাহ যেই উটগুলি এখানে বান্ধা হয়েছে এই উটগুলি বসেই থাকবে এই উটগুলি উঠা সম্ভব হবে আল্লাহর ওলির কথা সত্য না মিথ্যা জোরে কন আরো জোরে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি মুরিদ কি বললেন এ যুবক তুমি ঘোষণা করে দাও এখানে যেই ওটগুলি বাঁধা হয়েছে এই ওটগুলি এভাবেই থাকবে তারা উঠতে পারবে না বিকালবেলা আমরা চলো আমাদের সফরের কাছে আমরা সামনে চলে যাই এটা বলে অনেক দূরে তারা চলে গেলেন সকাল যখন হয়ে যায় এ জগন্নাথপুরের মুরব্বী বাবারা আপনাদেরকে বলতে চাই কেন আল্লাহর ওলির কদমে আপনারা আসবেন কেন ওলি আল্লাহর গোলামি করবেন কেন নবীর গোলাম হয়ে আমরা থাকতে চাই সুবহানাল্লাহ কোন খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তাবু অনেক দূর নিয়ে চলে গেলেন একটা জায়গার থেকে মনে করেন কুমিল্লা থেকে চট্টগ্রাম চলে গেলেন আগের দিনে মানুষ হাঁটতে পারতো বেশি বলেন ঠিক কিনা ওনারা তো আল্লাহর বলি আল্লাহর কুদরতে চলে যাইতেন ওই যুবকেরা যখন এইটা উটগুলি বাঁধা হলো এবার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি আগের দিন বিকালবেলা আরেক জায়গায় চলে গেলেন সকালবেলা ওই মালিক উটের মনিব ডাক দিয়ে বলেন ওঠ এ ওঠ তোমরা ওঠো তোমাদেরকে আমরা মরুভূমিতে গাছ খাওয়ার জন্য নিয়ে যাব উট টানে উপরের দিকে উট যায় নিচের দিকে সুবহানাল্লাহ কোন বদদোয়া লাগছেনি আরো জোরে কোন বদদোয়া লাগেনি ওলি আল্লাহর লগে বেয়াদবি করলে মাপ পাওয়া যাবে নি সার পাওয়া যাবে না যারা করমানিশার সাথে বেয়াদবি করছে আজকে খবর নিয়ে দেখেন বাড়ি নাই ধন সম্পদ অট্টালিকা কিছুই নাই রাস্তার পাগল হইয়া ঘুরে আসে না নাই ওই সময় দেখছে টাকা পয়সার অভাব নাই কিন্তু ওলি আল্লাহর কদমে গোলামি করার কারণে বাড়ি গাড়ি নারী টাকা পয়সা কিচ্ছু নাই এরকম অনেক ওলি আল্লাহর দরবারে বেয়াদবি করলে হয় কি হয় না আরো জোরে কোন হয় কি হয় না খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন অনেক দূরে আবার পাহাড়ের পাদদেশে যাইয়া আরেকটা তাবু টানাইলেন সকালবেলা খবর আসলো একটা উটও উঠতেছে না এতগুলি উট আমরা এই জায়গার মধ্যে বাইদা রাখলাম একটা উটও কেন উঠতেছে না হঠাৎ
করে তাদের গোতের একজন লোক আইসা কয়, কালকে এতদিন যারা ছিলেন এদের মধ্যে একজন নেতা আছেন, এদের মধ্যে একজন মুরব্বী দরবেশ আছেন, ওদের মধ্যে একজন বুজুর্গ মানুষ আছেন, উনি বলছিলেন এই উটগুলি আর উপরে উঠবে না, এই উটগুলি আর উইটা দাঁড়াবে না। মনে হয় ওনাদের বদদোয়া লাগছে, কন্যা আল্লাহু আকবার। যেহেতু বদদোয়া লাগছে, তাইলে যেই লোক বদদোয়া দিছে এই লোকের থেকে ক্ষমা চাই তুইবনি, কথা কন্যা। আপনার যদি জ্বর হয়, আপনি কাশের ট্যাবলেট খেলে জ্বর ভালো হইব, কথা কন্যা। এক লোকের ফাতলা পায়খানা, কি পায়খানা, এরকম হয়নি? জগন্নাথপুরের 2-4 জনের মাহফিলের তাবারক 2-3টা নিলে হইবনি, কথা কয় না। আমি দেখছি, বলে হুজুর আপনার হইসনি না। মানে আমরা মাদ্রাসা যখন পড়তাম তো বাচ্চাদেরকে বলতাম মাথার টুপি খুইলে হাতে নিচে দিয়ে হাত দিয়ে 2 জন বানাইতো, একটা ফুটলা লইয়া যেত। হাতে রাত্রেবেলা 2টা ফুটলা নিচ্ছে, সকালবেলা খাইয়া শুধু বাথরুমে দৌড়ায়। এটা খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির একটা মাহফিল হয় আমাদের কাদুটিতে, আমার গ্রামের বাড়িতে। বৎসরে একটা মাহফিল হয়, তো দুষ্টামি কইরা 2টা তাবারুক কইছে, আমরা হাতটা দিয়া ওই টুপিটা হাঁটুর উপরে দিয়া মানুষ বানাইছে কয়জন, তো ঠেলার চড়ে তাবারুক দিতে মনে করছে বাচ্চা ফোলাবেন বসে রয়েছে, তাবারুক দিছে কয়টা, 2টা। তে নিয়ে খাইয়া পরের দিন এই দৌড়, কতক্ষণ পরে পরে বাথরুমে যায়, কতক্ষণ পরে পরে কই যায়, বাথরুমে যায়। এবার ওস্তাদের কাছে গেছে, পরে বলছে কালকে তাবারুক কয়টা আছে, কয়টা, কথা কয়টা, তাড়াতাড়ি যে মাপ চাও, তাড়াতাড়ি মাপ চাও, নাহলে ক্ষমা পাইবা। এই বাথরুম বন্ধ হইতো না। এতে যায় যে বেটা মাহফিলের আয়োজন করে, বেটা কাছে আমি ভুল করছি, আমার মাফ কইরা দেন, আমি আর জীবনে মনে থাকলে আর 2টা ফুটলা লইতাম না। আমিন কন, জোরে কন আমিন। তো যাই হোক, যেটা বলতেছিলাম, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দরবারে যদি কেউ বেয়াদবি করে সার পাওয়া যাবে? ওট বৈশা রয়েছে, ওড়ে না, টানতেছে টানতেছে, ওট আর ওড়ে না। এবার ওনারা তো অনেক দূরে ছবরে চলে গেলেন, যাইতে যাইতে ওনারা মনে করেন একটা প্রান্তদেশ থেকে আরেকটা প্রান্তদেশে চলে গেলেন। এবার ওনারা অবাক হয়ে বলেন, একজন যুবক ডাক দিয়ে বলতেছেন, এই খবরদার, এমনি ওট উঠতো না। কালকে যেই বুজুর্গ লোক দেখছিলাম, উনি তো মস্ত বড় আল্লাহর উনি মনে হয়েছে, ওনাকে দরবেশের মতো লাগছে, বুজুর্গ মনে হয়েছে। উনি বলছিল ওটগুলি আর উঠবে না, এখন চলো ওনার কাছে যাই। ওনারা তো এই রাস্তা দিয়ে গেছে, সুবহানাল্লাহ কোন। শাহজালাল ইয়ামিনী উনি হাঁটতে বা চলতে, উনি যখন এই ইয়াতে গেছেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যখন গেছিলেন, তখন নাকি ওই জায়গায় অবস্থান করছিলেন, এটা আমি শুনেছি। ওখানে নাকি ওনার একটা মাজার হয়েছে, ওই যে কি যে কয় বিবির বাজারের পরে নাকি। তো ওনারা যদি এরকম ভাবে হিজরত করে এক জায়গায় থেকে আরেক জায়গায় যাওয়ার সময় যদি এক জায়গায় বসার কারণে একটা মাজার হয়, একটা গুরুত্বপূর্ণ স্থান হয়, আল্লাহর ওলিদের এরকম মর্যাদা যদি হয়, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির হতে পারে কি পারে না? তো খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যাইতে যাইতে উনি এক জায়গায় অবস্থান করলেন। এই মানুষগুলি দল বেঁধে ওনার কাছে গেলেন, আল্লাহু আকবার কর। সব যুবক বৃদ্ধরা সবাই চলে গেলেন, একের পর এক সবাই যাইতে 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 ছোট্ট বাচ্চারা সহ সবাই চলে গেলেন। কে এমন আল্লাহর ওলি, তার চরণে আমরা যাইতে চাই, কারণ উনি বলেছেন ওটগুলি বৈশা থাকবে, এই ওটগুলি আর দাঁড়াইতেছে না, নিশ্চয়ই ওনার বদদোয়া লাগছে, আমরা ক্ষমা চাইতে হবে, কন্যা সুবহানাল্লাহ। সবাই চলে যাচ্ছেন, একের পর এক সবাই যাইতেছেন, যাইতে 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 অনেক দূর তারা চলে গেলেন। এবার খবর আসলেন, যত সামনে যায় জিজ্ঞেস করা হয়, বুজুর্গ কিছু মানুষ দেখছেননি? কয় হা। কয় সামনের দিকে গেছিল? কয় কোথায়? কয় আরো সামনে। যাইতে 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 অনেক দূর যায় দেখেন আল্লাহর ওলি দাঁড়িয়ে আছেন। আল্লাহর ওলিকে সালাম বিনিময় করা হলো। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, তোমরা কারা গো? কয় হুজুর আমাদেরকে চিনেন নাই? ওই যে আমাদের ওই জায়গার মধ্যে আপনারা তাঁবু টানিয়া ছিলেন, ওই তাঁবুর মধ্যে আমরা ছিলাম, ওই তাঁবুর মধ্যে আমরা আঘাত করতে চাইছিলাম, ওই তাঁবুর মধ্যে আমরা আপনাদেরকে থাকতে দিলাম না। ও আল্লাহর ওলি আমাদেরকে বলে দেন, আমাদের উটগুলি কেন দাঁড়ায় না? এই রহস্যটা আমরা সবাই মিলে জানতে চাই, কন্যা সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, যুবক, ওই আল্লাহর গোলামি করি রে, যে আল্লাহ আমাকে তোমাকে সবাইকে সৃষ্টি করেছেন। জোরে সোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যুবক
যুবক ডাক দিয়া কয়, আমরা তো আল্লাহ বিশ্বাস করি না, আমরা তো বান্দাও বিশ্বাস করি না, আমরা তো আপনাকেও বিশ্বাস করি না, কিন্তু আমরা হঠাৎ করে অবাক হয়ে গেলাম। আপনি কালকে একটা কথা বলছিলেন, ওই কথার মধ্যে বড় রহস্য। আপনি নাকি বলছেন আমাদের উটগুলি উঠবে না। ওগো আল্লাহর ওলি, এই উটগুলি উঠবে না, এটার রহস্য কি? কই, তোমাদের মধ্যে থেকে তোমাদের রাজা আমার মনে কষ্ট দিয়েছিল। আমাদের 40 জনের একটা কাফেলা ছিল, এই কাফেলার মানুষগুলি আমরা মালিকের জিকির করতাম, আমরা রাতে তাহাজ্জুদ নামাজ পড়তাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, ইবাদত করতাম, অন্য কোনো কাজ করতাম না। কন্যা সুবহানাল্লাহ। যুবক, আমরা আল্লাহর ইবাদত করতাম, ওই ইবাদতের মধ্যে তোমরা যারা আঘাত করেছো, আমাদের মনে কষ্ট গিয়েছে। যুবকরে যাই না রাখো, ওলি আল্লাহদের মনে কষ্ট দিলে দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। বিশ্বাস আছে না নাই? ওলি আল্লাহর মনে কষ্ট দেওয়া যাবে নি, ওলির দরবারের সামনে দিয়ে গেলে আদব রাইখা যাওয়া লাগবে নি। মুসলমান ইমানদার, যুবক ডাক দিয়া কয়, হুজুর অন্যায় করেছি, অপরাধ করেছি। আপনারা যেমন পাঞ্জাবি পরছেন, টুপি পরছেন, আপনাকে তো দেখতে বড় মায়া লাগে হুজুর, চাইলে কি আপনার মতো আমারে করতে পারেননি? সুবহানাল্লাহ কোন। কইটা আবার কেমনে সম্ভব? আমার জায়গায়তে তো অনেক সাধনা আছে, অনেক রিয়াজত আছে, ঠিক কি না? যুবক জেনে রাখো, যদি মুসলমান হইতে চাও কালিমা পড়া লাগবে, কালিমার দরকার আছে। কালিমা পড়ার পরে যখন কালিমা তুমি গ্রহণ করবা, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমাদের মতো মুসলমানের কাতারে নাম লিখে দিবে। চিল্লায়া বলা যাবে কি সুবহানাল্লাহ? সেই জায়গার মধ্যে একজন নয়, দুইজন নয়, আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির জীবনের দিকে তাকাইলে দেখা যায় হাজার হাজার মুসলমান, হাজার হাজার বিধর্মী কালিমা পরে ওই জায়গার মধ্যে মুসলমান হয়ে গেছে। চিল্লায়া বলা যাবে কি সুবহানাল্লাহ? খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ওই কাফেলা নিয়ে যখন সামনে যাচ্ছেন, যাইতে 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 একটা জায়গার মধ্যে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন। আয়না সাগরের পাশে আরেক জায়গার মধ্যে একটা তাঁবু টানাইলেন। ওই জায়গার মধ্যে সেই সময় ক্ষণিকের জন্য অবস্থান করতেছেন। হঠাৎ করে একজন খাদেমকে বলা হলো, এই খাদেম যাও একটু পানির ব্যবস্থা করে নিয়ে আসো, আমাদের এই মঞ্চের মধ্যে পানি লাগবে। হঠাৎ করে একজন খাদেম চলে গেলেন, যে দেখেন ওই জায়গার মধ্যে আয়না সাগরের পাশে একজন লোক রাজত্ব করতেন। ওনাকে বলা হলো আমাদের পানির প্রয়োজন, কয়ে পানি নেওয়া যাবে না। আবার বলা হলো আমাদের খাবারের পানি প্রয়োজন, কয় না পানি নেওয়া যাবে না। কই কেন গো? কই না না নেওয়া যাবে না, পানি আমরা দিতে পারবো না, কারণ তোমরা মুসলমান, আমরা বিধর্মী, আমরা মুসলমান রে পানি দেই না। জোরে সুরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? কারবালাতেও মুসলমান ছিল, পানি দেয় না ইমাম হুসাইনকে, বলেন ঠিক কিনা? মুসলমান আয়না সাগরের পাশ থেকে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির একজন খাদেম এসে বলেন, ওগো আল্লাহর ওলি, পানির জন্য আমি বারবার তাদের কাছে রিকোয়েস্ট করলাম, বললাম, তারা তো কেউ পানি দিতেছে না। কয়েকটা কাজ করো, একটু হাতে করে লোটাটা নিয়ে যাও আমার বরকতান হিসাবে। সুবহানাল্লাহ কোন। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি নেক নজর দিয়ে বললেন, এ খাদেম, যাও 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 যাও, এই লোটাটা পানির থেকে একটু পানি তুইল। সুবহানাল্লাহ কোন। খবর নিলে দেখা যায় ওই আয়না সাগরের পানি একটা লোটের মধ্যে উইটা পুরা গেছে। কন্যা সুবহানাল্লাহ। এক সাগর পানি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ওনার নিজ হাতেও ধরেন নাই, ওনার খাদেমকে বলেছেন, যাও তুমি লোটাটা ওই জায়গার থেকে পানি তোলো। গোটা সাগরের পানিটা লোটার মধ্যে উঠে পড়ে গেল, গোটা আয়না সাগর শুকিয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে সুরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে ওলি আল্লাহদের দাম আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? আপনারা শুনেছেন আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি জবরদস্ত একজন আল্লাহর ওলি। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়াতে জান্নাতের টিকিট বেচতেন। সুবহানাল্লাহ কোন। কিসের টিকিট? আজকে যদি ইমাম সাহেব হুজুর কয় জান্নাতের একটা টিকিট আছে, হুজুর আর বুঝেন না কিছু। আসলেই কিন্তু বেহেশতের টিকিট পাওয়া যায়, আছে।
ইমাম সাহেব চাইলে দিতে পারবেন কি পারবেন না? রাস্তা বাতিয়ে দেওয়া সম্ভব না। আপনি মনে করবেন হুজুর আমি একটু এমপি সাহেবের লগে কথা কইতে চাই, ডাইরেক্ট গেলে আপনাকে কেউ পাত্তা দিবে? উনি পরামর্শ দিতে পারবে। একটা কাজ করেন, আপনি যান ওনার পিএসের সাথে একটু কথা বলেন, আপনার সমস্যাগুলি বলেন, উনি বিষয়টারে সলভ করে সহজ করে আপনাকে কোনো একটা সময় একটু সুযোগ করে দিবে। আপনি তখন আপনি এমপি সাহেবের সাথে কথা বলতে পারবেন। বলেন ঠিক কি না? একজন ইমাম জান্নাতের টিকিট তাদের হাতে কেমনে সেটা আপনার প্রশ্ন থাকতে পারে। একজন ইমামের কাছে যখন একজন মুসলমান যায়, হুজুর কত শুনলাম মসজিদের ইমাম জান্নাতের টিকিট বেচতে পারেন, হাসান বস্তি জান্নাতের টিকিট পাঠতে পারেন, জান্নাতের টিকিট দিয়ে দেন, এটার রহস্যটা কি? ইমাম বলে দিবেন আল্লাহর ওলির কদমে গেলে আল্লাহর ওলি জান্নাতের টিকিটের রাস্তা বাতিয়ে দিবেন। এই রাস্তা বাতাইলে, এই রাস্তায় চললে জান্নাতের টিকিট দুনিয়া থাকতে পেয়ে যাবেন। কন্যা সুবহানাল্লাহ, জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি দুনিয়াতে জান্নাতে টিকিট বিক্রি করতেন। একজন ইহুদি যুবক সবার কাছে শুনতেছেন জান্নাতের টিকিট বেচা হয়, জান্নাতের টিকিট বেচা হয়। হঠাৎ করে যুবক সিদ্ধান্ত নিলেন দুনিয়াতে যদি জান্নাতের টিকিটই পাওয়া যায়, আমি চাই একটু হাসান বসরির কাছে যাই, জান্নাতের টিকিটটা পাইনি। সুবহানাল্লাহ। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি খানকার মধ্যে অবস্থান করতেছেন। হঠাৎ করে একজন যুবক গিয়ে সালাম বিনিময় করলেন। হাসান বসরি কয়, কে তুমি গো? কি তোমার পরিচয় একটু জানতে চাই। সুবহানাল্লাহ কর। যুবক ডাক দিয়ে বলেন, আল্লাহর ওলি, আমি বিধর্মী, আমি মুসলমান নয়। কই কেন আসছো? হাসান বসরির কাছে কি প্রয়োজনে আসছো? কয় আমি কালিমা পড়ে মুসলমান হইতে চাই, আমার ইমানটা আনতে চাই, আমাকে কালিমা পড়ে দেন। কয় জীবনের জন্য সিদ্ধান্ত নিয়েছো কিনা? কয় হ্যাঁ। কয় কালিমা পড়লে তো তোমার ধর্মের আর কোনো কিছু গ্রহণ করতে পারবে না। কয় বুঝছি। কয় কালিমা পড়লে তো প্রথম পবিত্রতা অর্জন করতে হবে। কয় হুকুম করেন, করে ফেলবো। আল্লাহু আকবার কন। হাসান বসরি বললেন, যাও পবিত্রতা অর্জন করে আসো। যুবক বললেন, গেলাম। গোসল করে চলে আসলেন, অজুবানে আসলেন। হাসান বসরি ডাক দিয়া কয়, যুবক, এই জগতে কত যুবক দেখলাম রে, কত মুসলমান ইমান আনেছে, ইমান আনার পরেও মালিককে ভুলে গেছে। ঠিক কিনা? কত মুসলমানের সন্তান এই বছরে এই জায়গার মধ্যে মাহফিল পাওয়ার পরেও মাহফিলে আসা সম্ভব হয় না। আছে না নাই? শ্বশুর বাড়ির মেহমান দাওয়াত দিছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই দাওয়াত দিছে, সবাই দাওয়াত খাইতেছে, কিন্তু মাহফিলের খবর নাই। উদ্দেশ্য কিন্তু মাহফিলের। বলেন ঠিক কিনা? কয় যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। বলেন ঠিক কিনা? যুবক, আজকে মাহফিলের দাওয়াত, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকেই দিলাম, কিন্তু মাহফিলের সামিয়ানায় তুমিও আসলা না, তোমার বন্ধু বান্ধব কেউ আসলো না। বলতে পারো ইসলামের মধ্যে একটা জিনিস আছে, মানুষকে মেহমানদারি করানো, এটাও সুন্নত, কিন্তু মাহফিলে আইসা পয়সা এই এলাকার সৌন্দর্যতা করা, এটাও তোমার জন্য দায়িত্ব। বলেন ঠিক কিনা? ওরে মুসলমান, ওই যে যুবক হাসান বসরির কাছে গেছে, মনে আসেনি? হাসান বসরি বলেন, মজু করে আসছো? কয় হা। কয় আমার সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান হয়ে গেলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তাশাহুদও পড়লেন, এবার দ্বিতীয় কালিমাও পড়লেন। এবার কালিমা পড়ার পরে যখন কালিমায় শাহাদাত গ্রহণ করলেন, এবার হাসান বসরি ডাক দিয়া কয়, যুবক, কোন বিধর্মী যখন ঈমান আনে, ঈমানের প্রতি যদি ইস্তেকামত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দেয়। কন্যা সুবহানাল্লাহ। যুবক ডাক দিয়া কয়, হুজুর যা হুকুম করবেন তাই মানি, কারণ ঈমান যেহেতু এনেছি, ঈমানের পরে যা যা করতে হবে তা আমি শর্ত মেনে নিব। সুবহানাল্লাহ কন। যুবক কে বলা হলো, যুবক কি কাজ করো, কি ব্যবসা করো? যুবক ডাক দিয়া কয়, হাসান বসরি, আমি ছোট্ট একটা কাপড়ের দোকানদারি করি, এখন তো আমি মুসলমান হয়ে গেছি, আমাকে তো মানুষ জানে আমি বিধর্মী, আমি মনে করেন হিন্দু বা খ্রিস্টান। ও আল্লাহর ওয়ালি,
এখন যদি আমি দোকানের মধ্যে যাই অনেক মানুষ আমার টিটকারি করবে, ঠিক কি না? কথা কয় না? ওরা কি বেজার আসেননি না ঘুমিয়ে গেছেন? সবাই আছেন? আমিন কোন। যুবক ডাক দিয়া কয়, আল্লাহর ওলি, আমি যখন দোকানে যাব, দোকানে যাওয়ার পরে কাস্টমার এখন আর আসবে না, আমাকে রহস্য করবে। কারণ দেখবেন একটা কাপড় দেখানে হুজুর গেলেও দাম নাই, ঠিক কি না? কিন্তু একটা পাগলনি, রাস্তার পাগল, লিপস্টিক দিয়া, সুনু ক্রিম দিয়া, সিরা একটা বোরকা পরে গেলে এই বড়িরে শেয়ার দেয়, হুজুরের খবর নাই, ঠিক কি না? কথা কয় না? দেখবেন মার্কেটে পাঞ্জাবি দোকানেও যদি যান, হুজুর দেখলে হুজুর বইয়ের নামটা পরে দেই, ঠিক কি না? কসমেটিক দোকানে গেলে হুজুরের বউর জন্য কিছু নিব, হুজুরের মেয়ের জন্য কিছু নিব, এও কোনো সাইট পাওয়া যায় না, বলেন ঠিক কি না? যত বড় হুজুরে হোক 5 মিনিটের বেশি দাঁড়াইতে দেয় না, হুজুর বেশিক্ষণ থাকলে কাস্টমার আসবে না, বলেন ঠিক কি না? মুসলমান, হাসান বসরির মুরিদ ডাক দিয়া কয়, হুজুর আমি তো এতদিন শার্ট প্যান্ট পরতাম, এখন পাঞ্জাবি টুপি পরি, কাস্টমার আসবেনি। কয় যাও, 5 দিন পরে আবার আইসো। আল্লাহু আকবার কোন। ওই যুবক যে ব্যবসা করতেছেন, এবার হাসান বসরি বাতাইয়া দিলেন, এতদিন তুমি নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, যাকাত দাও নাই। এই যুবক আজ থেকে যখন মসজিদে আজান হবে, আজান হওয়ার সাথে সাথে 7-8 ফালায়া একটা দৌড় দিয়া মসজিদে চলে যাইবা। সুবহানাল্লাহ কোন। ওই যুবক চলে গেলেন দোকানের মধ্যে, যখন আজান দেওয়া হয় এবার 7-8 ফালায়, আজান শেষ আবার নামাজ পড়তে যে আইসা শাটার উড়ায়, পাশে একটা ইহুদির দোকান। কার দোকান? জোরে কোন, কার দোকান? ইহুদি। ওই মুরিদকে দেইখা হাসেন, রহস্য করেন, টিটকারি করেন। আজকা মুসলমান হইছে, আজানটা হইলে দোকানে চলে যায়, মসজিদে চলে যায়, এরকম টিটকারি বিটকারি করে কি করে না? দেখবেন অনেকে দাঁড়িয়ে রাখছে, আরে বাবু রে কি দাঁড়িয়ে রাখুন না রে, কি কামানটা কামাইছে, ওর আজকা দাঁড়িয়ে রেখে লাইছে, ওর আজকা মুসলমান এরকম টিটকারি বিটকারি করে কি করে না? জোরে কন। এবার যুবক মসজিদে যান, পাশের ইহুদি দোকান থেকে ডাক দিয়া কয়, এ যুবক কিসের মুসলমান হইলা, কিসের কালিমা পড়লা? আজান হইলে দৌড় দিয়া মসজিদে যাও, তোমার দোকানে তো কোনো বেচা কিনাই নাই। কিন্তু যুবক মন খারাপ করে না। 5 দিন অতিবাহিত হয়ে গেল। ওই হাসান বসরির দরবারে যখন গেলেন, আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহর ওলিরা চেহারা দেখলে ওই মুরিদের মনের যন্ত্রণা বুঝে কি বুঝে না? কথা কন না, কে জানি কই বুঝে না, বুঝিনিও। আল্লাহর ওলি হাসান বসরি ডাক দিয়া কই, যুবক মনটা বড় বেজার, নতুন মুসলমান হয়েছ, দোকানে কাস্টমার নাই তেমন? কয় হ্যাঁ। কয় মন খারাপের দরকার নাই, 7 দিন পরে আবার আইসো। সুবহানাল্লাহ কোন। কয়দিন পরে? পরীক্ষা বড় কঠিন জিনিস রে মুসলমান। 7 দিন পরে যখন আসতে বললেন, আবার গেলেন, তেমন কাস্টমার নাই। পাশে একটা ইহুদি বারবার আল্লাহর ওলির মুরিদকে বারবার ধিক্কার জানায়, আজান হইলে মসজিদে চলে যাও, দোকান বন্ধ। এই সময় যে কাস্টমার আসে, আমি ইহুদি বেশি, ওই যে দেখো মুসলমান, নতুন মুসলমান হইছে, দোকানে কাস্টমার আসে না, আজানটা শুনলেই মসজিদে চলে যায়। আবার 7 দিনের দিনও আসলেন, হাসান বসরির কাছে আইসা দাঁড়াইয়া সালাম দিলেন। হাসান বসরি মুস্কি হাস দিছে। সুবহানাল্লাহ কোন। ডাক দিয়ে বলেন, যুবক 2-1টা কাস্টমার আছে? কয় হ্যাঁ। কয় হুজুরিটা দিয়া পারি, সংসার চালানো সম্ভব না। কয়েকক্ষণ টেনশন করার দরকার নাই, 11 দিন হইলে আবার আইসো। সুবহানাল্লাহ কোন। কয়দিন? জোরে কোন, আরো জোরে। এবার এই কথাটা যখন বললেন, ওই যুবক চলে গেলেন। 11 দিন যখন হয়ে গেল, যুবক আবার চলে আসলেন, আইসা সালাম বিনিময় করলেন। হাসান বসরি, জান্নাতের টিকিট তো পাওয়া বড় কথা নয়, আমি তো দুনিয়াতে চলতেই বড় মুশকিল হয়ে যাচ্ছে। ও হাসান বসরি, আপনি বলে দেন, দুনিয়া কি আমার জন্য সহজ না কঠিন হয়ে যাবে? ও হাসান বসরি গো, এভাবে দোকানদারি করলে আমার সংসার চলবে না। হাসান বসরি কয়, আরেকটা পরীক্ষা। কয়টা? কথা কন, কয়টা? এটা মনে মনে, এটা প্রকাশ্য বলে নাই। যুবক যাও যাও, ব্যবসা প্রতিষ্ঠানে চলে যাও, আগামী দিন তুমি আবার আসবা, তবে মাগরিবের পরে। সুবহানাল্লাহ কোন। কি পরে?
কালা ফিরসার দরবারে মাগরিবের পরে যাওয়া যায় না, ঠিক কিনা? বক্সিয়াতে যাওয়া যায়, গাজীপুরের যত রাইত হয় তত মজা, বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি হাসান বসরি রাখিয়া কয়, যুবক 12 তারিখে আসলে মাগরিবের আগে আসা যাবে না, এশার আগে মাগরিবের পরে আসতে হবে। কন্যা আল্লাহু আকবার। যুবক আসলেন, দোকানের মধ্যে বসলেন, দোকানদারি করতেছেন। মাগরিবের নামাজ যখন হয়ে আজান হয়ে গেল, নামাজ পড়তে গেলেন। নামাজ পড়তে যায় মাগরিবের নামাজ পড়া চলে আসছেন। ও মুসলমান, এ জগন্নাথপুরের যুবক, আপনিও তো ব্যবসা করেন, আপনিও তো দোকানদারি করেন, আপনিও তো বিভিন্ন দোকানের সাথে জড়িত আছেন, ব্যবসার সাথে জড়িত আছেন। ইমানটারে বড় মজবুত করার দরকারের যুবক। হাসান বসরির মুরিদ এবার টেনশনে পড়ে গেলেন, আমি আসার সময় আমার হুজুরের সাথে দেখা করতে হবে, বলেন ঠিক কিনা? মাগরিবের নামাজটা সুন্দর কইরা আইসা, সুন্দরভাবে আদায় কইরা আসা দেখে দোকানের শাটারটা আলগিয়া দিয়া দেখে সাদা পোশাক পরা, পাঞ্জাবি পরা, পাগড়ি পরা এমন কতগুলি যুবক দোকানের সামনে দাঁড়িয়ে আছেন। তাদের চেহারা দুনিয়াবি কোনো চেহারা নয়, তাদের চেহারা বড় মায়াবী। কন্যা সুবহানাল্লাহ। রাগ নাকিও সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ কর। ওই মুরিদ অবাক হয়ে গেলেন, সালাম বিনিময় করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কারা গো? আপনাদের পরিচয়টা একটু জানতে চাই। সুবহানাল্লাহ কর। একজন তাদের সর্দার ডাক দিয়া কয়, হাসান বসরির মুরিদ, তোমার দোকানের এই মালটা লাগবে, এটা কেমন আছে? কয় আছে। এটা নামাও। এমনি করে চাইতে 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 অনেক গুড়ি মাল নামাইলেন। দেখবেন দোকানদারে অনেক মাল নামাইলে বিরক্ত হয় কি হয় না? হুজুরা নামাইলে তো সারছে, হুজুরে মসজিদে ইমামতি করে, এবার কয়টা 3 পিস কিনবো, হেবড়া আইসে 8-10টা নামাই লাইছে। হুজুর পছন্দ হইলে নেন, না হইলে হুজুর চলে যান। এরকম দোকানদার আছে না নাই? রাগ হইন না, আছে না নাই? হুজুরে মসজিদে গেলে যেরূপ, মাদ্রাসায় গেলে এরূপ, ওয়াজে গেলে এরূপ, মার্কেটে গেলে এরূপ। কিন্তু অনেকে এই ভুলটা সমাধান কইরা এখন আলেম ওলামাদেরকে মোহাব্বত করে, আছে না নাই? কথা কোন আছে না নাই? অনেকে দেখবেন আলেম ওলামার একটা কাপ চা খাওয়াইতে বড় ইচ্ছা, একটা কাপ চা খাওয়ানোর জন্য, একটু কফি খাওয়ানোর জন্য অনেক সময় অপেক্ষা করে, এমন যুবক আছে না নাই? জগন্নাথপুরে আছে না নাই? যুবক ডাক দিয়ে বলেন, আপনারা কারা? আপনাদের পরিচয় জানতে চাই। কয় পরিচয় জানা যাবে না, দোকানের মালের জন্য আসছি, দোকানের মালগুলি নামাও। একের পর এক মাল নামাইলেন, মালগুলি বাইন্ডিং করা হলো। এবার কয় টাকা পেড করো। কয় আমাদের মাল আরো লাগবে। কয় তাইলে আমার গোডাউনে মাল আছে। কয় তাইলে আমাদের থেকে লোক নিয়ে যাও, গোডাউনের মালগুলি নিয়ে আসো। সুবহানাল্লাহ কোন। আপনার দোকানে কাস্টমার একবারে নাই, হঠাৎ করে যদি আইসা দেখেন কাঁচাইয়া সব মাল নিয়ে যাইতেছে নগদ টাকায়, আপনি খুশি হইবেন না বেজার হইবেন? না বইয়ে বইয়ে কানবেন? মারা লাগে, মায়া লাগে, আরে মাল দিবে এসে যেতেছে, আরে কানবেন না হাসবেন? যুবক হাসতেছেন, আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে সোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ মুসলমান যুবক, এবার মালগুলি দেওয়া হলো, বাইন্ডিং করা শেষ, মালগুলি নিয়ে চলে গেলেন। এই টাকার অবস্থাটা মোড়াইয়া হাতে লইয়া ওই যে পীর সাহেব হুজুর বলছিল হাসান বসরি, এবার যুবককে বলে দিছে মাগরিবের পরে এশার আগে দরবারে আসতে হবে, ঠিক মনে আসেনি? এবার ওই পাগলা টাকাগুলি একটা বান্ডেলের মধ্যে লইয়া সুন্দর করে পেঁচায়া আল্লাহর ওলি হাসান বসরির দরবারে যায়া হঠাৎ করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ কোন। মুসলমান কেমন বড় আল্লাহর ওলি হাসান বসরি। হাসান বসরি যুবক কথা বলার আগে আগে কয়, এ যুবক আজকে মনে বড় শান্তি, মনে বড় আনন্দ পাচ্ছ, দোকানের মাল শেষ, কাস্টমার আসছে। ওই যুবক তো অবাক, কিরে আমার দোকানে কাস্টমার আসছে, হুজুর জানে কেমনে? আল্লাহর ওলিরা জানে কি জানে না? এই কথা কম, জানে কি জানে না? অনেক মুরিদ বেনামাজি গেলে গায়ে খবরদার, এনে বসেন, তার এনে বসেন না। দেখবেন পীর সাহেব যারা,
পীরদের মধ্যে দুই রকম, একটা এখানে আবার বড় ভাই আছেন, উনি অনেক বড় আলেম, ওনাদের সাথে আমি যে আলোচনা করতেছি আমার বড় লজ্জা মনে হয়, কারণ ওনারা বড় ভাই। তো যেই কথাটা, অলি আল্লাহদের দুই প্রকার অলি হয়, এক প্রকার হচ্ছে জালালিয়াত, এক প্রকার হচ্ছে জামালিয়াত। সুবহানাল্লাহ কোন। জালালিয়াত যারা তাদের হালাত হচ্ছে গরম, জামালিয়াত যারা তারা একটু ঠান্ডা, ঠিক আছে না হুজুর? তো জালালিয়াত হালাতের যারা তারা একটু গরম টাইপের, যেহেতু আল্লাহর ওলি হাসান বসরির মুরিদ এবার গেলেন, উনি কিন্তু ঠান্ডা মেজাজের মানুষ। উনি সালাম দেওয়ার পরে বলতেছেন, হে মুরিদ, আজকে মনে বড় শান্তি, দোকানে কাস্টমার আসছে। কয় হ্যাঁ দোকানে আসছে, কাস্টমার ছিল। মুরিদ তো অবাক হয়ে গেছে, কিরে হুজুর কেমনে জানে আমার দোকানে এত কাস্টমার? কয় দোকানে কি আর মাল নাই, শেষ হয়ে গেছে? কয় জি হুজুর। কয় মনে রেখো, ওই মালিকের উপরে বিশ্বাস রেখো। হাসান বসরি তোমাকে কালিমার দাওয়াত দিয়েছে, হাসান বসরির জবান দিয়ে তোমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়েছে। এটা হচ্ছে জান্নাতের প্রমাণ। যে হাসান বসরি চাইলে দোকানে কাস্টমার থাকে না, সেই দোকানে কাস্টমার পাঠাইতে পারে। যে হাসান বসরি পারে মুরিদকে খবর নিতে, মুরিদের দোকানে কাস্টমার আসে না নাই, সেই খবর পৌঁছাতে পারে। ওই হাসান বসরি চাইলে আল্লাহর জান্নাতের টিকিট দিতে পারে কি পারে না? জোরে কন। মুরিদ ডাক দিয়া কয়, হুজুর এটার রহস্যটা আমি বুঝলাম না। দুনিয়াতে কত মানুষ আমি দেখলাম, অনেকে তো পাগড়ি পরে, টুপি পরে, উনিও ইমাম সাহেব, আমিও ইমাম সাহেব, আমাদের চেহারা 19, 20, 18, 20 নাইলে 10, 20, ঠিক কিনা? হুজুর আমি দেখলাম দুনিয়াবি কোনো মানুষ না। তারা কারা, তাদেরকে কোথা থেকে আপনি পাঠাইছেন? কই এটা জানার দরকার নাই, তুমি এত কিছু নিয়ে ঘামাইও না, কারণ তুমি সেই জায়গায় যাও নাই, ঠিক কিনা? হুজুর তারা কারা গো? হাসান বসরি ডাক দিয়া কয়, যুবক, ও যুবক, জান্নাতের টিকিট নেওয়ার জন্য আসছো। যেই নবীর কালিমা পড়েছ, যেই নবীর কালিমা পড়তে গিয়া, নবী কালিমার দাওয়াত দিতে যায়া, ওই যে ইহুদি নাসারারা মায়ার নবীরে কত কষ্ট দিয়েছে, বলেন ঠিক কিনা? ওই নবী কালিমার দাওয়াত দিতে গিয়া নিজের শরীরের তাজা রক্তগুলি জমিনের মধ্যে জড়িয়েছিল। ইহুদি নাসারারা, কাফের মুশরিকরা মায়ার নবীরে টানা হেসরা করছিল। এই যুবক, ওই মোহাব্বতী নবীর কালিমা তোমারে আমি পড়াইছি। ওই নবীর কালিমা যারা পড়বে, ওই নবীর কালিমা যারা পড়বে, তারা জাহান্নাম থেকে ওইটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। চিল্লাইয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই যুবক ডাক দিয়া কয়, হুজুর সব কিছু বুঝলাম গো, কিন্তু কারা এই যুবকগুলি দেখতে এত সুন্দর? এবার হাসান বসরি ডাক দিয়া কয়, জাননি মায়ার নবীর দুরূদ তোমার জবানের মধ্যে ছিল, রাহমাতাল লিল আলামিনের দুরূদ তোমার অন্তরে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রিজিকের ফয়সালার জন্য আসমান থেকে ফেরেশতা পাঠায়া তোমার দোকানে খরিদ করে নিয়ে গিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী বলে আর কত কাল আমি আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব। নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব। আফ্রিকার একজন যুবক ছিলেন, বড় কালো মানুষ, হযরতে বেলাল। এত কালো, এত কালো রে, যারা আফ্রিকার মানুষ দেখেছেন এত কালো মানুষ হয়, তাদের চেহারা বড় বিকট কালো, বলেন ঠিক কিনা? ওই আফ্রিকা থেকে আসা হযরতে বেলাল উমাইয়ার বাড়িতে মধ্যে কাজ করার জন্য আসলেন। কাজ করার জন্য উমাইয়া রাখলেন। ওই পাপিষ্ঠ উমাইয়া কাজের জন্য হযরতে বেলালকে নিলেন। একদিন হযরতে আবু বকর, যাকে সিদ্দিকে আকবর বলা হলো, সিদ্দিকে আকবর উমাইয়ার বাড়ির সামনে দিয়া
যায়, যাইতে দেখেন বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া টানতেছেন, আর বেলাল আহাদ 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 বলে চিৎকার করতেছে, কন্যা আল্লাহু আকবার। সিদ্দিক আকবর তাকায় রইলেন, মনের মধ্যে বড় ব্যথা লাগছে রে। এই আশিক তো বড় সাধারণ আশিক না, যে আশিকের জবান দিয়ে আঘাত শব্দটা আসে, আল্লাহর ভালোবাসার কথা আসে, নবীর প্রেমের কথা আসে, ওই বেলাল তো সাধারণ বেলাল হতে পারে না, বলেন ঠিক কিনা? সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক যে কইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি দেখছিলাম ওই যে পাপিষ্ঠ মায়া বেলালের গলার মধ্যে রশি লাগায়া টানা হেসরা করতেছেন, বেলালের জবান দিয়ে আহা শব্দটা উঁচু কণ্ঠে আসতেছেন, কন্যা আল্লাহু আকবার। আরো জোরে সুরে কন্যা আল্লাহু আকবার। এমনি ভাবে কথা বলতেছেন, হযরতে বেলাল আঘাত নাম সারে না, বারবার যখন আঘাত করে বেলালের জবান দিয়ে আওয়াজটা বাইরা যায়, সুবহানাল্লাহ কর। আবু বকর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি দেখছি বেলাল রে এমনি ভাবে মারধর করতেছে, কিন্তু বেলালের জবান দিয়া আঘাত আঘাত শব্দটা এমন ভাবে আসে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে হুকুম করেন, আমার কাছে কিছু টাকা আছে, আমি এখন ইহুদিরে যায়া কমু বেলাল রে বিক্রি করবনি, আমরা ক্রয় করে নিয়ে আসবো, কন্যা আল্লাহু আকবার। এই কথা যখন বললেন, রাহমাতাল লিল আলামিন মায়ার নবী ডাক দিয়া কয়, আবু বকর, তুমি একা টাকা দিলে হবে না, আমি রাহমাতাল লিল আলামিন, আমার কাছে কিছু টাকা আছে, তোমার সাথে শরীক থাকতে চাই, কন্যা সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি কেন দিবেন? কই, এ আবু বকর তুমি জানোনি? কই, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না। কই, আমি যখন মিরাজে গেছিলাম, মিরাজে যাওয়ার পরে আরশ আজিমে যখন আমি কদম দিলাম, ওই কদম দেওয়ার পরে আমি একটা আওয়াজ শুনলাম, আমার পাশে একটা জুতার আওয়াজ শোনা যায়, চিল্লে বলা যাবে কি আল্লাহু আকবার? আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না, এটা আমার কেমন কথা? মায়ের নবী ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, আমি যখন আরশ আজিমে পা রাখলাম, সেই জায়গার মধ্যে একটা জুতার আওয়াজ শোনা গেছে। আমি জিব্রাইলকে কইলাম, জিব্রাইল, ও জিব্রাইল, এই জুতার আওয়াজটা কার? আল্লাহু আকবার কর। ও জিব্রাইল, কার আওয়াজ এইটা রে? জিব্রাইল কইল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আপনার একজন প্রেমিক হবে, আপনার একজন আশিক হবে, যে আশা আফ্রিকার একটা জঙ্গল আছে, ওই আফ্রিকার দেশ থেকে একজন বেলাল কালো এই লোকটা আসবেন, ওই বেলাল আপনার খাদেম হবেন, ওই বেলালের অন্তরে তার আপনার মোহাব্বত থাকবে, ওই বেলাল তার জীবন বিলিয়ে দিবেন আপনার জন্য, ইয়া রাসূলুল্লাহ। ওই বেলালের জুতার আওয়াজ আপনি রাহমাতাল লিল আলামিনের কান মুবারকে শোনা গেছে, কন্যা আল্লাহু আকবার। সিদ্দিক আকবর কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাদিয়া দিবেন, আমি অন্য অন্য সাহাবীদের থেকে আমি হাদিয়া নিয়েছি, আল্লাহু আকবার কোন। মায়ার নবী টাকা দিলেন, ওই হাদিয়া নিয়ে সিদ্দিক আকবর উমাইয়ার বাড়িতে গিয়া কইলেন, উমাইয়া রে, ও পাপিষ্ঠ ব্যক্তি, যেই মায়ার নবীর প্রেম হযরতে বেলাল ছাড়তে পারে নাই, বেলাল রে এতটা না হেসরা করলি, বেলাল রে এমনি ভাবে আঘাত করতেছো, বেলালের জবান দিয়া আহাত 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 বলা হয়, বেলাল আহাত নাম বলে না, তুই যত জোরে বাড়ি দাও, বেলালের জবান দিয়া আহাত নামটা আসে রে। ও পাপিষ্ঠ মায়া, তোরে বলতে চাই কত টাকা লাগবে, বেলাল রে আমার কাছে দিয়ে দে, কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে সুরে কন্যা সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর এই কথা যখন প্রস্তাব করলেন, ওই পাপিষ্ঠ মায়া কয়, আমার গোত্রের একজন দিতে হবে, টাকা বেশি দিতে হবে। কয়, নাও, টাকা দিয়ে দিলাম। হযরতে বেলালকে নিয়ে আসা হলো মায়ার নবীর দরবারে, কন্যা সুবহানাল্লাহ। হযরতে বেলাল মায়ার নবীর পাইলেন, মায়ার নবীর সেবা করেন। মায়ার নবীর সেবা করতে 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 আমরা দোকানে বাকি খাই কি খাই না? আমাদের দোকান বাকি আছে না নাই? মসজিদের ইমাম সাহেবের নাই, সভাপতি সাহেবের নাই, সবারে কম বেশ থাকে, ঠিক কিনা? এবার হযরত বেলাল
হুজরাখানার মধ্যে যারা আসেন, মায়ার নবী বলে দিলেন, বেলাল, আমার হুজরার মধ্যে যারা আসবেন, কাফের বুঝি না, মুশরিক বুঝি না, বেদিন বুঝি না, ইমানদার বুঝি না, বেঈমান বুঝি না, যে আসবেন ও বেলাল সবাইকে মেহমানদারি করাইতে হবে। কন্যা সুবহানাল্লাহ। হযরতে বেলাল মেহমানদারি করাইতেছেন। এমনি করে মদিনার মধ্যে অভাব অভাব যখন লেগে গেলেন, হুজরা মুবারকার মধ্যে কোনো কিছু খাবারের ব্যবস্থা নাই। এদিক দিয়ে ইহুদি হযরতে বেলালকে ডাকলেন, বেলাল, এই বেলাল, তুমি আমার দোকান থেকে বাকি নিয়েছ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কথা বইলা, আজকে যদি আমার টাকাটা পরিশোধ না করো, আজকে বুররাতে ফজরের আজানটা দিতে পারবা না। জোরে সোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। হযরতে বেলাল চলে আসলেন মায়ার নবীর কাছে, ঈশা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ওই ইহুদির দোকান থেকে আমি খরচ করছিলাম, কিছু টাকা বাকি থাকার কারণে ইহুদি কয় আমার নাকি ফজরের নামাজের আজান দিতে দিবে না। আল্লাহু আকবার কর। মায়ার নবী শুনে কয়, বেলাল, বেলাল রে কেমনে কি করতাম কও, আমার কাছেও তো টাকা নাই। হযরতে বেলাল চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি কি করতাম, আমারে যদি আপনি বেয়াদবি মাফ করেন। নারে তাকবীর।